বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 4 সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, বেগম জিয়াকে 9টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হতে পারে। এর আগে গত 1 এপ্রিল বেগম জিয়ার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই দিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড। এর দুদিন পর বেগম জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার সুপারিশ সহ চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে মেডিকেল বোর্ড। এই মুহূর্তে নাজিমউদ্দিন রোডের জেল গেটে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। প্রথমেই চলে যাচ্ছি রাশেদ বাপ্পির কাছে। বাপ্পি, সাথীলা, ভোরে অনিশ্চয়তার মধ্যে থাকলেও আমরা এখন মোটামুটি নিশ্চিত যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ হাসপাতালে নেওয়া হবে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। আমরা কারা কর্তৃপক্ষ এবং লালবাগ জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও তারা আমাদেরকে মোটামুটি নিশ্চিত করেছেন যে সকালের দিকে, অর্থাৎ এখন থেকে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর যে কোনো একটি সরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নেওয়া হবে। যদিও তারা এখনো আমাদেরকে নিশ্চিত করে বলেনি যে কোন হাসপাতালে তাকে নেওয়া হবে। যদিও আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যে আভাস পাচ্ছি তাতে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নেওয়ার কথা রয়েছে। আর আপনি জানেন যে সাথীলা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার হাঁটুর সমস্যা থেকে শুরু করে বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে, স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছে। আর এই কারণেই মূলত বিএনপির পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও দাবি জানানো হচ্ছিল যে তাকে যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে আপনি জানেন যে গত 1 এপ্রিল হচ্ছে এখানে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেলের 4 সদস্যের একটি প্রতিনিধি, অর্থাৎ চিকিৎসক প্রতিনিধিরা এখানে কারা কর্তৃপক্ষের মাধ্যমে এখানে এসেছিলেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন। এরপর কিন্তু তারা ব্যবস্থাপত্র দিয়েছিলেন। সেই ব্যবস্থাপত্র অনুযায়ী কিন্তু খালেদা জিয়া ওষুধ সেবন করেননি অথবা ওষুধ খেয়েও তার ওষুধে তেমন কোনো কাজ হয়নি, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং এরপরই মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও বলা হয়েছিল যে তাকে 2-1 দিনের মধ্যেই বাংলা রাজধানীর যে কোনো একটি সরকারি হাসপাতাল নেওয়া হবে। আবার এই কারণেই মূলত আজকের এখানকার আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা যেখানটায় দাঁড়িয়ে অর্থাৎ কথা বলছি, চকবাজার থানার পার্শ্ববর্তী যে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের গেটে, এখানে কিন্তু জনসমাগম মূলত তেমন একটা মানুষজনকে ভিড়তে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে হচ্ছে খালেদা জিয়াকে বের করার জন্য যেসব গাড়ি আর দরকার হতে পারে সেগুলোও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। যদিও আমরা এখনো কোনো অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করতে দেখিনি, তো তারপরেও কিন্তু পুলিশ অনানুষ্ঠানিকভাবে বলেছে যারা মূলত তারা প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তেই তারা এখান থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাবেন। তা আমরা তখন হয়তো জানিয়ে দেবো। আর এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে আমাদের খান মোহাম্মদ রুমেল রিপোর্টার, তার কাছে চলে যাচ্ছে। ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সকাল 6:30 থেকে আমি এখানে আছি, তখন থেকে আমরা দেখেছিলাম যে পুলিশের সদস্যরা এই হাসপাতালে প্রবেশ করার যে কটি গেট রয়েছে প্রত্যেকটি গেটেই তারা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। আর এখন এই মুহূর্তে বেলা 8টা বাজে আমরা দেখছি যে হাসপাতালের যারা চিকিৎসক আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকেও তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে হচ্ছে আজকে। এবং এখানে কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা চিকিৎসককে আজকে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে আজকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার কথা রয়েছে এবং সে কারণে আজকে এই জোরদার নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে গড়ে তুলেছেন। এবং আমরা দেখেছি যে পোশাকি পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা যেটি বলছেন যে বেগম জিয়াকে আনা হতে পারে সে বিষয়টি মাথায় রেখে আজকে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এবং এই হাসপাতালের যারা বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন তাদেরকেও আজকে এই গেটটি দিয়ে, অর্থাৎ যেই বারডেম হাসপাতালের অপোজিটে যে গেটটি, সেই গেটটি দিয়ে যেখানে আউটডোরে চিকিৎসার জন্য প্রবেশ করা হয়, সাধারণ রোগীদেরকে সেখান দিয়ে প্রবেশ না করে একটু সামনে একটু এই দিক দিয়ে ঘুরে যে পরিবার দিয়ে পিছন দিক থেকে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
মেডিকেল হাসপাতালে প্রবেশ করার যে রাস্তা রয়েছে সেখান দিয়ে প্রবেশ করার জন্য সাধারণ রোগীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই রাস্তাটিতে যানজট যাতে না হয় সেজন্য আজকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে আজকে এই হাসপাতালকে ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমি যেমনটা বলেছিলাম যে এর আগে পুলিশের সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। আনসার সদস্যরা যারা নিয়মিত এই হাসপাতালের গেটে দায়িত্ব পালন করেন তাদের সঙ্গে আজকে আরো বাড়তি ফোর্স এখানে নিয়োজিত করা হয়েছে। এবং এইখানকার যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বেগম জিয়াকে যদি আজকে এই হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য, তাহলে পরে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা যেটি জেনেছিলাম এর আগে তার রক্ত পরীক্ষা এবং এক্সরের জন্য পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, তো সেগুলোই করা হবে। তো এছাড়াও আরও কোনো বাড়তি কোনো পরীক্ষা করা হবে কিনা সেটি হয়তো যদি বেগম জিয়া এখানে আসেন তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি দেখে পরবর্তীতে সেসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন পর্যন্ত এখানে সবকিছু প্রস্তুত রয়েছে। আমরা যেটি ধারণা করছি এখানকার নিরাপত্তার পরিস্থিতি দেখে হয়তো বেগম জিয়াকে আজকে এখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হতে পারে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ খবর। সাতিলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে হাসপাতালে, তার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল এবং রাশেদ বাপ্পি।